নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, যেটা তোমাদের আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে, ডাব্লিউপি, কেপি, রেল, ঠিক আছে, এসএসসি, সমস্ত পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করছি। কি আজকে চ্যাপ্টার কি? অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ অর্থাৎ গড়। এমন কোনো পরীক্ষা নেই যে এই 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 চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না। ঠিক আছে, সুতরাং তোমরা খুব মন দিয়ে দেখো। অঙ্ক দেখি। 6টি নারকেল গাছে যথাক্রমে 12, 15, 21, 31, 17টি নারকেল রয়েছে। তাহলে 5টি গাছে গড়ে কটি করে নারকেল রয়েছে। ঠিক আছে, দেখো আমরা সবগুলোকে প্রথমে যোগ করো। 12, 15, 21, 31 প্লাস 17, 7, 7, 14, 15, 16, সাথে 1, 3 এর আগে 4, 5, 6, 6 এর আগে 31, 17, তাই তো? দেখো 3 আর 2 5 এর আগে 6, 6, 7, 8 এর আগে 9, 9। ঠিক আছে, তাহলে দেখো কত দিয়ে যাবে। 6 কে 6, 3, 6, 36, অর্থাৎ 16টি। ঠিক আছে, গড়ে 16টি করে নারকেল রয়েছে। দেখো কত সহজ পদ্ধতি আমরা এগুলো সলভ করব। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জন যথাক্রমে 15, 85, 21, 45, 67 রান করেছে। তাহলে গড় রান কত? 53 হলে ষষ্ঠ জনের রান কত? ঠিক আছে, দেখো আমরা ষষ্ঠ জনের মোট রান বার করতে পারবো। তাহলে ষষ্ঠ জনের মোট রান কত? এই 6 গণিত কত? 53 সমান কত হবে? 6, 3, 6, 18, 1, 5, 30 আর 1, 31, 318 হলো 6 জনের মোট রান। ঠিক আছে, বাকি 5 জনের বলেছে, 5 জনের রানগুলো কত যোগ করো। 15, 85, 21, 45 প্লাস 67 যোগ করো। 5, 5, 10 আর 5, 15। ঠিক আছে, 15 আর 1 কত? 16, 16 আর 7 কত? 23, 23 এর 3 নাকি, হাতে 2, তাহলে 8, এই 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 20, 20 আর 1 21, তাহলে 22, 23, 233। ঠিক আছে, এখান থেকে বিয়োগ করে তাহলে ষষ্ঠ জনের রানটা বেরিয়ে যাবে। তাহলে ষষ্ঠ জনের রান কত? ষষ্ঠ জনের রান কত? 318 থেকে 233 বাদ দিয়ে দাও, কত হবে? 5। ঠিক আছে, 3, 7 আর 1 8, 85 রান। ঠিক আছে, ষষ্ঠ জন কত রান করেছিল? 85 রান। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক। বলছে 5 জন ছাত্রের মধ্যে প্রথম 2 জনের বয়সের গড় 9 বছর ও শেষ 2 জনের বয়সের গড় 11.5 বছর। ঠিক আছে, তাদের সকলের বয়সের গড় 10 বছর হলে তৃতীয় জনের বয়স কত? ঠিক আছে, দেখো কীভাবে বের করবে এটা। 5 জন, টোটাল কতজন বলেছে? 5 জন। ঠিক আছে, তার মধ্যে 2 জনের গড় বলেছে, তার 2 জনের মোট বয়স কত বের করো। 9 দুগুণে কত? 18 হলো। বাকি 2 জনের বলেছে কত? 11.5, 11.5 কত হবে? 5 দুগুণে 10, এই 10 মিনিট বসাও,
এক, 2 একে 2, এর একে 3, 2 একে 2, তাহলে কত 23। ঠিক আছে, এবার বলেছে বাকি সকলের বয়স কত 10। তাহলে দুটো দুটো থেকে যোগ করো, তাহলে তাহলে 10 বছর গড়। তাহলে টোটাল কতজন? 5 জন। তাহলে 5 জনের গড় টোটাল কত বলে দিয়েছে, 5 10 কত 50। তাহলে তৃতীয় জনের কত বয়স হবে? তৃতীয় জনের বয়স কত হবে? 50 থেকে দুটোকে বাদ দিয়ে দাও, 18 প্লাস 23, 50 মাইনাস 8 আর 3 11, 1 হাতে 1, 2 3 আর 1 4, কত হবে? 9 বছর। রাইট অ্যান্সার বি। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে কোনো সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পরবর্তী 3 দিনের গড় তাপমাত্রা 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে শেষ দিনের তাপমাত্রা কত? একই রকম হবে, আগে যেমন করলাম ওই রকম ভাবেই হবে অঙ্কটা। দেখো প্রথম 3 দিনের বলেছে কত বের করো। 3 দিনের কত বলেছে? মোট 26 কত হবে? 3 6 18 আর 8 হাতে 1, 3 2 6 রাখে 7। এটা কত বলে? 3 দিনের। পরবর্তী আবার 3 দিনের বলেছে বের করো, কত বলেছে? 29.5 বলেছে নাকি, 29.5। এটার মোট কত? 3 6 কত? এই 3 5 15 হলো, 3 5 কত 15 হাতে 1, 9 3 9 27 রাখে 28 এর 8 হাতে 2, 3 2 6 রাখে 7 8, ঠিক আছে 8 88.5। তাহলে ওই সপ্তাহে কত গড় বলেছে? ওই সপ্তাহ মানে কত? 7 দিন। 7 দিনের বের করো, 28 বলেছে বের করো। 28 দিনে কত হবে? 7 8 কত 56, 6 হাতে 5, 7 2 14, 14 14 আর 5 কত 19। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো শেষ দিনে বেরিয়ে যাবে আরামসে আগের মতন 78 প্লাস 88। এদের যোগ করো, কত হবে? 5 থাকলো, এখানে কত 8 আর 8 16 হাতে 1, 8 আর 16 66। বিয়োগ করো, এটা কত 96, তাই তো 96। 7 7 তাহলে কত হবে? 9, তাই তো 7 আর 9 কত হবে? 2, 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, রাইট অ্যান্সার হলো অপশন বি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে 6 ব্যক্তির ওজনের গড় এত কেজি, 65 কেজি। তাদের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে 45 কেজি, 70 কেজি এবং 65 কেজি। বাকিদের ওজনের গড় কত? দেখো কিভাবে বের করবো। প্রথমে 6 জনের গড় জানি, তাহলে 6 জনের মোট বের করো। কি করে বের করবো? 6 ইন্টু 65 কত হবে? 5 6 30, 3 36 আর 3 39। ঠিক আছে, তাহলে এখানে কি বেরোলো? এখানে মোট। তাহলে বাকি 3 জনের, বাকি 3 জনের ওজন কত বের করে যোগ করো। কত বলেছে? 45 কেজি, আর কত বলেছে? 70 কেজি, আর কত বলেছে? 65 কেজি। ঠিক আছে, সাধারণত অঙ্কগুলো কিভাবে বের করছি, যেখানে গড় থাকছে সেখানে মোট বের করছি, যেখানে মোট থাকছে সেখানে আমরা গড় বের করছি। ঠিক আছে, দেখো 5 আর 5 কত 10, 1 6 4 10, 10 আর 17 রেখে 18। ঠিক আছে, এটা কি বেরোলো? এটা বেরোলো মোট 3 জনের। ঠিক আছে, টোটাল কজন বলেছে? 6 জন। হ্যাঁ, তাহলে বাকি 3 জনের গড় কিভাবে বের করবো?
এখান থেকে এটা বিয়োগ করে বাকি 3 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, বা তাহলে বাকি কত পড়ে থাকলো, বাকি 3 জন পড়ে থাকলো এখান থেকে বিয়োগ করলে, তাই তো 8 1 2 210। তাহলে এখানে কি বেরোলো, এটা 3 জনের, 6 জনের, তাই তো। আর বাকি 3 জনের, এটা কজন, 6 জন। এখানে কজন ভরা আছে, 3 জন ভরা আছে। এখানে কজন ভরা আছে, 3 জন বাদ গেল, তাহলে বাকি 3 জন ভরা আছে। তাহলে বাকি 3 জনের, ঠিক আছে, বাকি 3 জনের। তোমরা যদি এই কোশ্চেনগুলোর পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা সামান্য কিছু পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আরও ডিটেলসে লেখা আছে, এখানে অত আমি ডিটেলসে লেখাচ্ছি না, শুধুমাত্র ডিটেলসে বলছি, ঠিক আছে। কত আছে, 3 জন, 3 7 21, অর্থাৎ 70, ঠিক আছে। বাকি 3 জনের গড় বয়স কত, 70, রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ অপশন সি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে, রাম বার্ষিক পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 74 নাম্বার পেয়েছে, ঠিক আছে। অঙ্কে আরো কত নম্বর বেশি নম্বর পেলে তার গড় নাম্বার কত হতো, 77, ঠিক আছে। এটা কি বের করবো, প্রথমে দেখো নাম্বারের পার্থক্য কত, পার্থক্যটা কত, পার্থক্য কত, ও 77 ও পেতে হতো, পেয়েছে কত, 74, ঠিক আছে। এটার ডিফারেন্সটা কত, 3 নম্বরের ডিফারেন্স। আর বিষয়টা কটা, 8টা বিষয়, কত নম্বর পেতে হতো ওকে, 3 8 কত, 24, তাই তো। তাহলে আরো ওকে 24 নম্বর পেতে হতো। ঠিক আছে, এখানে এই কোশ্চেনের তোমাদের অ্যান্সারগুলো ভুল আছে, ঠিক আছে। 24 রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, তারপরে দেখো বলছে 40টি নম্বরের গড় 35, তা থেকে 58 এবং 50 নম্বর দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলো গড় কত। টোটালে কত, 40টি, ঠিক আছে। তাহলে বাকি কত পড়ে থাকলো, টোটালটা কত, 40, বাকি দুটোকে বাদ দাও, কত হলো, 38, ঠিক আছে। তাহলে বাকি দুটো নাম্বার আবার বলে দিয়েছে, বাকি দুটো নাম্বার কত বলেছে, 50, আর কত বলেছে, আর বলেছে 58, কত হয়, 108। এখানে নাম্বার আমি পেয়ে গেছি, ঠিক আছে। তার 40টির মোট নাম্বার কত বের করো, গড় তো জানি, ঠিক আছে। তাহলে মোট নাম্বার কত হবে, ঠিক আছে, কত, শূন্য একটা বসাও, 5 4 5 20, হাতে 2, তাহলে 3 4 12, 13 14, 1400 নাম্বার। এটা কি, এটা হলো তোমার এই 40টি নাম্বারের। আমাকে বের করতে হবে কত নম্বর, 38টি নম্বরের, ঠিক আছে। তাহলে 38টি নম্বরের গড় বের করতে গেলে কি করতে হবে, এই নাম্বার দুটোকে নেবো না আমরা, এই দুটো নাম্বারকে বাদ দিতে বলেছে, এই দুটোকে আমরা বাদ দিয়ে দাও, 108 বাদ দিয়ে দিলাম। বাকি কতজনের গড় লাগবে আমার, 38 জনের নাম্বারটা লাগবে, ঠিক আছে। দেখো এটা বাদ দাও, কত হবে, 2 হবে, ঠিক আছে, মানে 1, তাহলে কত হলো, 9 হলো, 1 2, তাহলে কত হলো, 2 হলো, এখানে কত হলো, এখানে 1, ঠিক আছে। তাহলে 1292, তাই তো। এখানে কত হবে, 38, তাই তো। কাটো একটু ছোট করো, 4 দিয়ে কাটবে, 38, 19 দুগুণে 38 নাকি, 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8 নাকি, 4 দুগুণে 8, তাহলে 6 দুগুণে 12, এটা 19 দিয়ে কাটবে, নিশ্চয়ই কাটবে। 19 3 19 কত, 3 19 57, ঠিক আছে। এখানে কত থাকছে, 7 3 আর 4 7 76, 3 19 4 19 76, ঠিক আছে। রাইট অ্যান্সার 34, অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে, এক ছাত্র কোনো সপ্তাহে 2 দিন
গড়ে 32টি করে, 3 দিন গড়ে 28টি করে এবং বাকি 2 দিন গড়ে 31টি করে অঙ্ক করলো, তাহলে 17 দিনে মোট কটি অঙ্ক সে করলো তা নির্ণয় করতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখো কদিন করেছে, 2 দিন করেছে, কটা করে 32টি করে, কত হবে 32 দুগুণে 64, 64টি সে অঙ্ক করলো, এগুলো হলো মোট বেরোচ্ছে। হ্যাঁ, তারপরে 3 দিন করেছে, আবার 3 দিন কটা করে অঙ্ক করেছে, 28টি করে করেছে। ঠিক আছে, 3 8 কত 24, হাতে 2, 6 7 8, অর্থাৎ 84টি। ঠিক আছে, বাকি কত থাকলো আর, তারপরে আবার 2 দিন করেছে, করুক কোনো ব্যাপার নেই, 2 একে 2, 3 দুগুণে 6, অর্থাৎ 64। সবগুলোকে যোগ করো। ঠিক আছে, কদিন হলে 2 আর 3 5 আর 7, 7 দিন অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে 4 8 10 1 6 6 12, 12 আর 8 20 আর 1 21। ঠিক আছে, একে কদিন কম করেছে, 7 দিন, 7 দিন ভাগ করে দাও, 7 কত 30, তাহলে টোটাল গড় কত 30 অঙ্ক করেছে প্রতিদিন। ঠিক আছে, গড়ে, তাহলে রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 5টি সংখ্যার প্রথম 4টির গড় কত 26 এবং শেষ 4টির গড় কত 25, তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যাটির অন্তর কত। ঠিক আছে, এখানে দেখো 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি, আমি যদি 5টি সংখ্যা ধরি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কটা হলো 4টে হয়ে গেল। প্রথম 4টে গড় কত বলেছে, কত বলেছে 26, তাহলে 5 × 26, নাকি 5টা না প্রথম 4টে, সরি 4টে সংখ্যার গড় হলো 1 2 3 4, তাহলে কত 4 4 6 কত 24, হাতে 2 সেদিন 8 9 10, 104 হলো। তারপর কথা বলেছে শেষ 4টি, শেষ 4টি মানে কোথায়, এখানে শেষের দিকে যাবে, তাহলে বি থেকে ধরো আমি বি সি ডি আর কত ই হলো, এটা কত বলে 4, এটা কত বলেছে গড় 25, কত হলো 4 25 কত 100। এবার আমাকে চাইছি বিয়োগ করে দুটোকে, তাহলে আমি বেরিয়ে যাবে, এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানে বিয়োগ। ঠিক আছে, তাহলে এটাও বিয়োগ হবে। হ্যাঁ, দেখো এ প্লাস বি মাইনাস বি কেটে গেল, এ প্লাস সি মাইনাস সি কাটলো, প্লাস ডি মাইনাস ডি কাটলো, তাহলে কি থাকলো এ আর ই। ঠিক আছে, এটার ডিফারেন্স চাইছি। ঠিক আছে, কত হবে, এটা বিয়োগ করো 4, রাইট অ্যান্সার অপশন সি। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত 10.5 হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, গড় বলে তাকে মোটে যেতে হবে, এটাই সব কিছু নিয়ম। হ্যাঁ, একটা নিয়মে সব কিছু চলছে। 20 গণিত মোট চাইছি আমি, কত হলো 10.5, কত হবে, এটা শূন্য যাবে এখানে, 5 দুগুণে কত 10, হাতে 1 2 0 0 1 বসলো, 5 2 1 2, এটা শূন্য বসাও, কত হলো 210। ঠিক আছে, 210 হলো, তাহলে এটা কত, এটা হলো 20টির, আমি চাইছি কত 21টি, তাহলে কত এখানে 21 210 প্লাস কত চাইছি 21, আরেকটা সংখ্যা যোগ করে দাও, কত হবে 1 2 1 3 আর 2, কত হলো 31, তাহলে 31টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাই তো। হ্যাঁ, তাহলে প্রথম, হ্যাঁ 31টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে কতটা বের করছিলাম আমরা 231। ঠিক আছে, তাহলে আগে কত ছিল, আগে 20টি ছিল, এখন কত 21টি। ঠিক আছে, ভাও 21 1 21 21 1 21 21 21 21 21, ওদের রাইট অ্যান্সার অপশন সি 11। হ্যালো, তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত 20.5 হলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এই যে একই রকম আগেকার মতনই। ঠিক আছে, তাহলে কত 40টি বার করো, মোট বেরোবে 40টি কত বলেছে 20.5, এখানে শূন্য চলে যাবে এই শূন্যটা,
তাহলে কত 4 5 20, হাতে কত থাকলো 2, 2 এখানে বসাও, 4 দুগুণে কত হলো 8, দশমিক একটা বসাও। হলো, এবার বলেছে এখানে 40, ঠিক আছে, 42টা জিনিস, দুটো জিনিস বেড়ে গেল, তাহলে কোনটা কোনটা বাড়লো? 820 সঙ্গে যোগ করো, কত হবে? একটা 41 বাড়লো, একটা 42 বাড়লো, তাই তো, দুটো বাড়লো তো। তাহলে কত 2 আর 1 কত হলো 3, 4 4 8, 9 10, হাতে 1, ঠিক আছে, 8 আর 1 9। হ্যালো, এতটা হলো। তাহলে আমি চাইছি কতটা, কটা সংখ্যা চাইছি? 42 সংখ্যা চাইছি, ঠিক আছে, করো 42টা সংখ্যা, তাই তো। 3 দিয়ে কাটো, 3 1 কে 3, 3 4 12, 3 3 9, 0, 3 1 কে 3, ঠিক আছে। আর কাটবে? 7 দিয়ে কাটতে পারে, দেখো 7, 4 7 কাটবে, 4 7 28, 7 7 দুগুণে 14, এটা কত হবে? 7 4 7 28, আর 7 3 7 21, 43, আর কাটবে না। তাহলে ভাগ করো এটাকে, কত হবে? 2 দুগুণে 4, 3 2 1 কে 2, তাই তো, 2 1 কে 2, 1 ভাগ যায় না, 21.5, রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে এ আই বি এর দ্বিগুণ, বি এর আয় সি এর 3 গুণ, তাদের গড় আয় 10,000 টাকা হলে তিনজনের আয় কত? ঠিক আছে, প্রথমে দেখো কি করব, সি এর আয় ধরো কত? এক্স, তাহলে এখান থেকে পাবো বি এর আয় কত, কত বলেছে? বি এর আয় সি এর 3 গুণ, অর্থাৎ 3x। আর এ কি বলেছে? এর আয় কার দ্বিগুণ? বি এর দ্বিগুণ, এটার দ্বিগুণ, ঠিক আছে, 2 × 3, তাহলে কত হবে? 3x, ঠিক আছে। হলো, এবার বলেছে তিনজনের গড় আয় বলেছে, তাহলে মোট আয় কত হবে? মোট আয়, তিনজনের মোট আয় কত হবে? তাহলে 3 × কত? 10,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বার করবো, এক্স এর মানটা বের করতে হবে, 3x প্লাস এটা 3 দুগুণে 6, এটা কত? 30,000, এটা কত? যোগ করো 10,000, 10 বাই, তাহলে এক্স এর মান কত বেরোবে? একটা শূন্য বাদ করো, 3,000। হলো, এবার এক্স এর এখানে বসাও, তাহলে সি কত হবে? 3,000। হলো, তাহলে বি কত হবে? 3 দুগুণে কত? 6, তাহলে 6,000। আর সি কত হবে? এই 6 আছে, আর 3 এর সঙ্গে করো, 3 6 কত? 18,000, ঠিক আছে। দেখা কত করার কোনো অপশান আছে, 18,000 এইভাবে দিয়েছে, ঠিক আছে। সি 18,000, 6,000, ঠিক আছে, না এটা 3, সরি এটা 9 হবে, 3 3 9, ঠিক আছে, 3 গুণ বলেছে যেহেতু। দেখো 18,000, 9,000 আর 3,000, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে এ বি সি তিনটি সংখ্যার মধ্যে এ ও বি গড় 70, বি ও সি এর গড় 90 এবং এ ও সি এর গড় 80 হলে সংখ্যা তিনটি কি কি? ঠিক আছে, দেখো কি কি বের করবো, এ ইন্টু বি, তাই তো বলে দিয়েছে, কত বলেছে? দুটো, এ বি মানে দুটো সংখ্যা, গড় মোট বের করে কত হলো? 70, কত হবে? 7 দুগুণে 14, 140। আর কি বলেছে? বি ইন্টু সি বলেছে, কত? 2 × কত বলেছে? 90, তাহলে 9 দুগুণে কত? 18। আর কি বলেছে? এ ইন্টু সি বলেছে, কত হবে? 2 × 80, ঠিক আছে। 8 দুগুণে কত? 16, তিনটে যোগ করো, 6 4 10 আর 8, 18, 1 2 3 আর 1 4, ঠিক আছে। হলো, এবার আমাকে বের করতে হবে 6টি সংখ্যার গড় কত। কে বের করবো? 6টি সংখ্যার গড় বার করো, ইন্টু 3/6। হলো, 1 2 3 বলে 3 লিখলাম, ঠিক আছে। তিনটি সংখ্যা যদি 1 2 3, ঠিক আছে, তিনটি সংখ্যা বলে
3 দুগুণে 6, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হলো 240, 240। ঠিক আছে, এবার দেখো, এবার কি বের করবো, এ সংখ্যাটা, এ যদি বের করি তার টোটাল সংখ্যাটা কত, এত। ঠিক আছে, এবার দেখো যেখানে এ আর বি নেই সেই সংখ্যাটা কত, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এখানে বি আর সি এর মধ্যে এ নেই, তাহলে এখানে কত 80, বিয়োগ করো কত হবে 8, 8 আর 6 14। ঠিক আছে, 1 চলে গেল, তাহলে হলো বি, বি বের করো কত হবে 240 থেকে, যেখানে বি নাই সেটা এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে বি নেই, তাহলে এখানে বিয়োগ, এই বিটা বিয়োগ করো কত হবে 6 6 4 4 8, তাই তো 8 14। তাহলে সি বের করো 240, এখানে সি, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি নেই, তাহলে 140, বিয়োগ করো কত হবে 0 1। তাহলে এ হলো 60, বি হলো 80, সি হলো 100। ঠিক আছে, কোথায় আছে দেখো, অপশন বি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 7টি সংখ্যার গড় 23, প্রথম 4টি সংখ্যার গড় 12 এবং শেষ 4টি সংখ্যার গড় 30.5 হলে চতুর্থ সংখ্যাটি কত। ঠিক আছে, দেখো এটা আগে কমন অঙ্ক, আগে হয়েছে অঙ্ক এরকম। বলো কত বলেছে 7টি সংখ্যার গড়, তাহলে মোট বের করো, 7 ইন্টু কত 23, 3 7 21, 7 2, 7 14 আর 1 15, কত হলো 151, তাই তো, না 16 হবে, 3 7 21, 7 2 ছিল, 7 14, 15 16, 161। ঠিক আছে, তারপরে বলেছে কত 4টি সংখ্যার গড় বলেছে, তাহলে 4টি সংখ্যা বের করো, কত বলেছে 4টি সংখ্যার গড় 12, 4 12 কত 48, আর 4টি সংখ্যার বলেছে কত শেষ 4টি কত বলেছে 37, কত হবে 4 5 20, হাতে 2 2 বসে গেল, 3 4 কত 12। ঠিক আছে, তাহলে কি বলে চেয়েছে চতুর্থ সংখ্যাটি কত, তাহলে এই দুটো থেকে এইটা বিয়োগ করলে হয়ে বেরিয়ে যাবে আশা করছি, তাই তো, 48 যোগ 122 বিয়োগ 161, নাকি? 8 9 10, হাতে 1, 4 5 6 এর আগে কত 7 1, 161 বিয়োগ করো কত হলো 9, রাইট অ্যান্সার 9, অপশন বি। চলো তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে একটি ক্লাসে 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর, 5 জন ছাত্র ওই ক্লাসের ভর্তি হলো যাদের গড় বয়স 14.2 বছর, এখন 25 জনের গড় বয়স কত। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি বের করব, 20 জনের মোট বয়স কত। ঠিক আছে, 20 জনের মোট বয়স, গড় বয়স বলেছে 14, মোট বয়স কত হবে 14 দুগুণে কত 28, 280। ঠিক আছে, এবার বাকি কতজন বলেছে 5 জনের বলেছে, 5 জনের কত বলেছে 14.2, 5 দুগুণে 10, দশমিক বসলো, 4 5 20 আর 1 21 হলো, হাতে 2, 5 দুগুণে 10 আর 1 7, দুটোকে যোগ করো 1 5 3, 351। তাহলে এটা হলো মোট বয়স। ঠিক আছে, এবার আমাকে গড় বয়স বার করতে হবে, গড় বয়স বার করতে কি করতে হবে, এটাকে 25 দিয়ে ভাগ করে দাও, সিম্পল, গড় বয়স বেরিয়ে যাবে। ঠিক আছে, ভাগ করো 25 দিয়ে, 25 1 25, 0 1, 101, 4 25 অঙ্ক তো 101, ভাগ যায় না দশমিক, একটা শূন্য পেলাম, আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য পেলাম, 4 25 100। ঠিক আছে,
4। রাইট অ্যান্সার কত? 14.04 রাইট অ্যান্সার। তারপরে তার নেক্সট অঙ্ক বলছে একটি ক্লাসে 25 জন ছাত্রের গড় ওজন 44 কেজি, 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2 কেজি তারা বিদ্যালয় ত্যাগ করলো, ঠিক আছে? তাহলে বাকিদের ওজন কত? আগে কি করেছিলাম? যোগ করেছিলাম, কারণ স্টুডেন্ট আসছিল। এবার কি করবো? বিয়োগ করব, কারণ এখানে যাচ্ছে, ঠিক আছে? দেখো বলেছে 25 জন ছাত্রের গড় বয়স কত? 44। তাহলে কত? এটা 25 ইন্টু 44 গুণ করো। 4 পজিশন কত? 100, হাতে কথা হলো 10, তারপর 100, 100 প্লাস 110, তাহলে কত হবে? 110, ঠিক আছে? 1100 হলো। এবার বের করতে বলেছে কি 5 জন ছাত্রের, যে 5 জন ছাত্র এলো তাদের গড় বয়স কত বলেছে? 43.2। যোগ গুণ করো, 5 দুগুণে কত? 10, 10 মিনিটটা বসে গেল, হাতে কথা হলো 1, 3 বজে 15, আর 1 16, 6, হাতে কথা হলো 1, তারপর 20, 20 আর 1 21। তাহলে আমাকে এটা বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে, কারণ তাহলে চলে গেছে। বিয়োগ করো, কত হলো? 4, এখানে কত হলো? 1 হলো, তাহলে কত হলো? 9, এই 2, তাহলে হবে কত? 8 হলো, 1 3, ঠিক আছে? 3 হলে 7 আর 1 8, অর্থাৎ 884। এখানে কত দিয়ে ভাগ করব? এখানে 20 জন 25 জন ছিল, 5 জন চলে গেছে, তাহলে কত হলো? 20 জন। তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 20 দিয়ে এটাকে ভাগ করতে হবে আমাদেরকে, তাহলে বেরিয়ে যাবে উত্তরটা, ঠিক আছে? 20 দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যাচ্ছে 20 জন, আর 20 জন আছে যেহেতু 20, তাহলে 4 20 কত? 4 20 80 হলো, এখানে 84 হলো, আবার গেল 4 20 কত? 80, ভাগ যায় না, 10 মিনিটের শূন্য নাও, 40, 20 দুগুণে কত? 40, তাহলে কত? 44 পয়েন্ট এই 44 পয়েন্ট, সরি এটা 2 দিয়ে যাবে, তাই তো? 44.2, 40, 20 দুগুণে 40, তাই 44.2 রাইট অ্যান্সার অপশন বি, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে রাম 30 টাকা কেজি দরে 5 কেজি লিচু, 20 টাকা কেজি দরে 3 কেজি আম এবং 12 টাকা কেজি দরে কিছু শসা কিনলে দেখলো সমস্ত ফলের গড় দাম কত? 21 টাকা 5 পয়সা করে হয়েছে। প্রতি কেজি সে কত টাকা শসা কিনেছিল, ঠিক আছে? দেখো এখানে কত টাকার আম লিচু কিনেছিল? 30 টাকা কেজি দরে কত? 5 কেজি নাকি? হ্যাঁ, 3 পয়সা কত? 15, 150 টাকা। 20 টাকা কেজি দরে কত কিনেছে? 3 কেজি, 3 দুগুণে কত? 6, অর্থাৎ 60 টাকা। আর 12 টাকা কেজি দরে কত লিচু কেজি জানি না, আমি এক্স টাকা আমি ধরে নিলাম, তাহলে 12x টাকা হলো। 3টে গড় বের করো, এবার 3টে যোগ করো, 12x হলো বাই 5 আর 3 8, আর এখানে x হলো 8 প্লাস x সমান কত গড় হবে বলেছে? 21 টাকা 50 পয়সা। চলো কোনাকুনি গুণ করো, এটা কত হবে? 210, তাই তো? 60, 210 প্লাস 12x, ঠিক আছে? সমান কত হবে এটা? 5 8 কত? 40, হাতে 4 বসাও, 8 8, 8 আর 4 কত? 12, 2 হাতে 1, 8 2 16, আগে 17 প্লাস এত এক্স হ্যালো। এখানে কত আছে? 12x, এখানে 21.5x সমান ওইদিকে নিয়ে যাও 172 মাইনাস 210, ঠিক আছে? এখান থেকে এটা বিয়োগ করো, কত হবে? এইটাও বিয়োগ এটাও বিয়োগ বলো, ঠিক আছে? তাহলে এটা 5 হলো 2 2, তাই তো? তাহলে 8 আর 1 9 হলো x সমান, এটা বিয়োগ করো, কত হলো? 8 হলো 8 দিকে 8 8 আর 3 8 9 10 11, অর্থাৎ 3
হলো। আর কত হলো, ঠিক আছে 38, তাহলে এক্স এর মান কত হবে 38/9.5, 9.5। এখানে এখানে দশমিকের জন্য একটা শূন্য দিয়ে দাও। এটা কত 19 দিয়ে কাটো, 19 দুগুণে 38, 5 19 95, 5 দুগুণে 10 কত হবে 4। তাহলে সে কি করেছিল 4 কেজি, 12 টাকা কেজি ধরে 4 কেজি লিচু এই শসা কিনেছিল। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো বলছে 3 জন ছাত্রের বয়সের গড় কত 24 বছর। ঠিক আছে, তারপর তাদের বয়সের অনুপাত কত বলে দিয়ে দেখো 3:4:5 হলে ছোট ছাত্রটির বয়স কত। ঠিক আছে, দেখো কীভাবে বের করবো এটা। 3 জন ছাত্রের গড় বলেছে, তাহলে মোট বের করো। ঠিক আছে, মোট বের করো কত হবে 3 × 24 কত হবে 3 4 12, 2 হাতে 1, 6 1 7, 72। ঠিক আছে, এবার আমি বের করতে হবে কি ছোট, ছোট অনুপাতটা কত দেখো 3 4, 3 4 আর 5 এর মধ্যে ছোট কোনটা 3 ছোট, তাহলে 3টাই ছোট। তাহলে 72 গণিত কত হবে 3, 3টাকে যোগ করো 3 + 4 + 5 হবে। তাহলে কত হলো 72 × 3, 5 হাজার 9, 9 আর 3 12, 3 4 12, 4 4 1 4, 3 8 অর্থাৎ 18। ছোটটার বয়স কত 18, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। তারপরে দেখো বলছে একটি আঁকার স্কুলের 10 জন ছাত্রের বয়সের গড় কত 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স কত 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর। বাকি 2 জনের গড় বয়স বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখো কি বলেছে স্কুলে 10 জনের ছাত্রের গড় বয়স কত, তাহলে মোট বয়স কত হবে 10 × 10.3 গুণ করো, এটা শূন্য চলে এলো 103 হলো। এদের মধ্যে 3 জনের গড় বয়স কত বলেছে 12, তাহলে মোট বয়স কত 3 12 কত 36 হলো। আরো কি বলেছে এবং ও বাকি 5 জনেরও বলে দিয়েছে 5 জনের কত 9 বছর, বাহ 5 জনের 9 বছর হলো। তাহলে কত 5 9 45, অনেক কিছু বেরিয়ে গেল এখানে। ঠিক আছে, তাহলে বাকি 2 জন বাকি থাকলো। ঠিক আছে, এখানে কজন থাকলো 5 আর 3 8, মানে 10, মানে আর 2টো বাকি থাকলো। ঠিক আছে, 2 জনে বের করবো। দেখো কি হয় 103 টোটালটা, তাহলে এখানে কত হলো যোগ করে দুটোকে 36 + 45 কত হয়েছে মাইনাস করো 5 আর 6 কত 11, 1 7 আর 1 8, 81 টোটাল কত হচ্ছে বিয়োগ করো 2 আর এখানে 8 9 না 2 2 22। ঠিক আছে, এটা কজনের 2 জনের, তাহলে আমাকে 2 জন 2 দিয়ে বিয়োগ ভাগ করো সমান কত 11 করে বয়স। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় কত 13 এবং শেষ 3টির গড় কত 12। তাহলে শেষ সংখ্যাটি 8 হলে প্রথম সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে বের করো এখানে প্রথম 3টি সংখ্যার গড় বলে দিয়েছে, মোট বের করো 13 কত হবে 3 13 কত 39, রেখে দাও আগে পরে দেখছি। আর বাকি 3টে কত বলেছে 12, তাহলে কত 3 12 কত 36, তাহলে এইখানের মধ্যেও 8 আছে। ঠিক আছে, তাহলে বাকি বলেছে কি প্রথম সংখ্যাটা কত। তাহলে 39 থেকে আমি যদি
এটা বিয়োগ করি 8টা হবে, তাহলে 39 মাইনাস এটা বাদ দাও কত হবে, এখানে 8 সংখ্যাটা কার মধ্যে আছে, শেষের সঙ্গে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, শেষ সংখ্যাটা বলে দিয়েছে, তাহলে এখানে বিয়োগ করো, তাহলে বাকি সংখ্যাগুলো বেরোচ্ছে, তাই তো। তাহলে 8 2 আছে 8 হলো, তো 1 কত হলো 2 28, এটা বিয়োগ করো, কত হবে 1 1, 11। রাইট অ্যান্সার অপশন বি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, ঠিক আছে, আর বেল নোটিফিকেশানটা দিয়ে রাখবে যাতে নেক্সট ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।